আসসালামু আলাইকুম, আমি ফারজানা। সবাই কেমন আছেন? চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঈদের কেনাকাটা দেখবেন একটার পর একটা থেকেই যায়। তো মেয়েদের কিছু কেনাকাটা ছিল, ঈদের লাস্ট কেনাকাটা বললেও চলে। তো ওদেরকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আর যেহেতু কেনাকাটা করবই, সব সময় ইফতারি করে তারপর কেনাকাটা করতে যাই। তো আজকে মেয়েরা বলছিল যে মামনি প্রতিদিন তো কষ্ট করো, আজকে আসো তোমাকে বাইরে থেকে একটু খাইয়ে নিয়ে আসি। বাইরে যেহেতু খাওয়া দাওয়া করবই, চেয়েছিলাম এমন একটা পরিবেশে খাওয়া দাওয়া করি যেন মনটাও ভালো হয়ে যায় আর নতুন একটা পরিবেশে আসলে ভালোও লাগবে। তো এই ক্যাফেটাতে অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল। ফেসবুকে অনেক রিভিউ দেখেছি, ভিডিও দেখেছি, আসা হয়নি ওইভাবে। তো আজকে এখানেই চলে আসলাম, নরসিংদী রুট সাইড ক্যাফে। রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুবই ভালো লেগেছে। পাশে পুকুর আছে, পুকুরে দেখলাম যে অনেক মাছ আছে। তারপর যে ধরনের পরিবেশ করেছে বাইরে ভিতরে সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। এই রেস্টুরেন্টে এসে একটা বিষয় খুবই ভালো লাগছিল, ঈদের মধ্যে কিন্তু একটু ভিড় থাকবে আর এরকম নীরব পরিবেশও থাকবে না। যেহেতু আমরা রোজা ইফতারিতে এসেছি, সে কারণে কিন্তু একটু নীরবও আছে আর পরিবেশটা সব কিছু মিলে এত বেশি ভালো লাগছিল। আমি পুরোটা রেস্টুরেন্টই ঘুরে ঘুরে দেখছিলাম, পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমরা যেহেতু বাইরে খাওয়া দাওয়া করব, হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে। তো আমাদের আরেকটু আগে বের হলে ভালো হতো, কারণ খাবার অর্ডার করলেও কিন্তু একটা সময়ের বিষয় আছে আর ইফতারের পর কিন্তু বসে থাকতেও ভালো লাগে না। এদিকে তো আজান হয়ে গিয়েছে আর যেহেতু ইফতারির সময়ও হয়ে গিয়েছে, ওনাদের এখানে যে রেগুলার ইফতারের প্লেটার ছিল সেগুলো বাচ্চারা অর্ডার করবে না, বলছে একটু ভিন্ন ধরনের খাবার খাবে। যেহেতু রেগুলার দেখা গেছে বাসার মধ্যে বেগুনি, আলুর চপ, খেজুর এই ধরনের খাবার তো খাওয়াই হচ্ছে। তো বাচ্চারা বলছিল একটু পিৎজা, বার্গার এই ধরনের খাবারগুলো খাবে। তো আমি অর্ডার দিয়েছি, ওনারা বলছে বেশি সময় লাগবে না, আর 15 মিনিট অপেক্ষা করার জন্য। তো আমরা ইফতারিতে একটু পানি নিয়ে তারপর অপেক্ষা করছিলাম খাবারের জন্য। তো চিন্তা করলাম এই সময়টা একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখি, পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করি। আর রেস্টুরেন্টের পরিবেশটা এত বেশি ভালো লেগেছে, পুরোটা সময় জুড়ে ইচ্ছে করছিল যে আর একটু সময় বসে থাকি বা একটু সময় কাটাই, একটু গল্প করি। আর ওনাদের এখানে ক্যাফের যে সেকশনটা আছে তন্দুরি চায়ের, সেই সেকশনটা না একটু বন্ধ আছে, মনে হয় রোজার পর সেটা ওপেন করে দিতে পারে, রোজার জন্যই এখন ক্লোজ আছে। ইচ্ছে ছিল একটু তান্দুরি চা খাবো, তো সেটা আর খাওয়া হলো না। তবে অবশ্যই আরেকটা দিন আসবো, এসে এখানে চা খেয়ে যাব। এত সুন্দর পরিবেশে বসে এক কাপ চা খেতে কিন্তু ভালোই লাগবে। আর বিশেষ করে বেশি ভালো লাগবে একটু বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে এখানে বসে যদি এক কাপ চা খাওয়া যায় বা কফি খাওয়া যায়, খুবই ভালো লাগবে। আর প্রিয় মানুষটা যদি সাথে থাকে এমন একটা সুন্দর পরিবেশে, তাহলে কিন্তু গল্প করতে করতে এমনিতেই সুন্দর সময় কেটে যাবে। রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি যদি এত সুন্দর পরিবেশ থাকে তাহলে কিন্তু বারবারই আসতে ইচ্ছে করে। আর এই সাইডটাতে এসে না খারাপ লাগছিল যে এক কাপ চা খেয়ে যেতে পারলে ভালো লাগতো। তো ইনশাল্লাহ আবার ঈদের পর আসবো, ঈদের ভিড়টা যদি একটু কমে তখন আসবো, এসে চা খেয়ে যাব। আর আমার কাছে একটু নীরব পরিবেশই ভালো লাগে। বেশি মানুষ থাকলে দেখা যায় যে একটু ছবি তোলা বা একটু নীরবে বসা, কথা বলা, সেগুলো একটু ডিস্টার্বও লাগে।
ঈদের জন্য এখানে খাবারে অর্ডার করেছিলাম পিৎজা, বার্গার, শর্মা, ঠান্ডা, মিল্কশেক এগুলোই। তো খাবার চলে এসেছে, আমরা আবার একটু ভিতর সাইডে চলে এসেছি যেহেতু এখন একটু গরম পড়েছে। তো এই জন্য রেস্টুরেন্টের একটু ভিতর সাইডে এসে বাচ্চাদের নিয়ে বসে গিয়েছি। এখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। আর যদি একটু মেঘলা মেঘলা দিন হতো আজকে, তাহলে তো এই পরিবেশের সাথে পুরোই জমে যেত আর খুবই ভালো লাগতো। তো এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি আর মেয়ে গল্প করছিল, বলছিল যে মামনি সবসময় এত কষ্ট করো না, মাঝে মধ্যে নিজেকে একটু ছুটিয়ে দাও। সত্যি এসে কিন্তু ভালোই লাগছিল। আমি কিন্তু ইফতারের রেডি বাসায় করে ফেলেছিলাম অলরেডি, তারপরও বাচ্চারা জোর করে বের করে নিয়ে এসেছে। তো অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি বাচ্চাদের সাথে। আর মাঝে মধ্যে কিন্তু নিজেকেও একটু ট্রিট দিতে হয় নিজের মনের আনন্দের জন্য। আমি যখন ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, অলরেডি আমরা ঈদ করে ফেলেছি। তো চাঁদ রাতের আনন্দ, ঈদের আগের আনন্দ সব কিছু মিলিয়েই কিন্তু আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার সকল প্রিয় আপুদের আমার পক্ষ থেকে রইল ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বাগানবিলাস ফুল আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে দেখলাম যে বাগানবিলাস ফুল ফুটে আছে। এই গাছটা বড় হলে কিন্তু অনেক বেশি ফুল দিবে আর এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। একটা রেস্টুরেন্ট দিতে গেলে খাবারের মান যেমন ভালো হওয়া প্রয়োজন, তেমন রুচি থাকাও প্রয়োজন, যেন মানুষ বসে শান্তি পায়, নিজের মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি থাকে। তো যেই রেস্টুরেন্টটা দিয়েছে, যিনি অনার, তার রুচি আছে বলা চলে। একদম আহামরি অনেক কিছু যে ছিল তা না, কিন্তু পরিবেশটা এত বেশি সুন্দর করেছে সে কারণে আরও ভালো লেগেছে। তো এই ক্যাফের সাইডেই কিন্তু আরও কয়েকটা ক্যাফে রেস্টুরেন্ট দেখলাম যে নতুন হয়েছে, তো সেগুলো ভালো লাগছিল। দেখা যাক আরেকদিন সময় করে এই সাইডটাতে আবার আসবো, দেখব নিজের শহরে যদি এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয় তাহলে কিন্তু মাঝে মধ্যে এরকম সুন্দর সময় বাচ্চাদের সাথে কাটানোই যায় আর ভালোও লাগে। খাওয়া দাওয়া শেষে বাসায় চলে এসেছি। তো মেয়ে বসে এদিকে মেহেদি পড়ছে, আর মেহেদিটা পরে নিলে কিন্তু আমার মাথা থেকেও মনে হবে যে না, একটা বড় কাজ চলে গিয়েছে। আর এখানে মেয়ের ড্রেসটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ছোট সময় থেকেই আমার দুই মেয়ে একটু আরামদায়ক কাপড় পরতে পছন্দ করে। একদম দামি গর্জিয়াস কাজ করা জামা আমি ছোট সময় থেকে কোনো সময় ওদেরকে পরাতে পারিনি ওই রকম করে। তো ওদের জন্য চেষ্টা করেছি একটু আরামদায়ক ড্রেস নেওয়ার জন্যই। আর যেহেতু গরম চলে এসেছে, দেখা গিয়েছে যে ঈদে কিন্তু একটা ড্রেসে হয় না, বাচ্চাদের 2-3টা ড্রেস লাগে। ওরা দেখা যায় 2-3 দিন মিলিয়ে ঘোরাঘুরি করে, একটু আনন্দ করে। তো সব কিছু মিলে ওইভাবেই ড্রেস আপগুলো ওদের সেট করে দিয়েছি। তো বাকি ড্রেসগুলো আপনাদের সাথে চেষ্টা করব আগামী ভিডিওতে শেয়ার করার জন্য। এই ড্রেসটা মেয়ে খুলে দেখছিল, পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি আর কি। আর এখানে আবার কিছু ঈদের সদাই নিয়ে এসেছি, কিছু সদাই আনা ছিল আর যেগুলো একদম না আনলেই নয় সেগুলো নিয়ে এসেছি আর কি। বাচ্চারা কয়েলের ধোঁয়াটা একদমই সহ্য করতে পারে না, তো 2টা গুড নাইট রিফিল নিয়ে এসেছি। কয়েল আর জ্বালাবো না চিন্তা করছি, কয়েল জ্বালালে অনেক সময় হয় কি আমার মাথাও ধরে যায়, দেখেছি মাথা অনেক ব্যথা করে। তো এই 2টা বললো যে 1 মাসের মতন চলে যাবে, তো 2 রুমে 2টা দিয়ে দিলেও হয়ে যাবে। আর এখানে বাকি যে সদাইগুলো লাগবে সেগুলো নিয়ে এসেছি, একটু নুডলস, একটু লাচ্ছা সেমাইয়ের প্যাকেট আমার ঘরে ছিল, তো সেই কারণে এই সেমাইটা নিয়ে এসেছি, লম্বা সেমাই যেটা। এটা আবার আমার বাচ্চারা পছন্দ করে, লাচ্ছা সেমাইটা একটু শুকনো শুকনো পছন্দ করে, আর ওইটা দুধ দিয়ে রান্না করলে খুব বেশি বাচ্চারা পছন্দ করে আর কি। তো এখানে একটু চিনি, তারপর হলুদ মরিচের গুঁড়া, সংসারের কিছু কেনাকাটা করেছি আর কি।
আর বড় মেয়েদিকে মেহেদি পরে আবার ছোট মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। আর আমার হাতে একদম আমি সিম্পল করে মেহেদি দিয়েছি, তো এক হাতের মেহেদি আবার একটু ছড়ে গিয়েছে। তো মেয়ে বলছিল কি যে মামুনি আমি তো তোমার জন্য ডিজাইন চুজ করে রেখেছি, তুমি কেন এভাবে দিতে গেলে, দাও আমি তোমার মেহেদিগুলো ঠিক করে দিই। তো আমি বললাম যে তোমরা আগে মেহেদি পড়ো, তারপর আমাকে মেহেদি দিয়ে দিও। আর বাচ্চারা না মেহেদিটা দিয়ে দিলে আমার মাথায় একটা শান্তি কাজ করে, কারণ ঈদের মধ্যে বাচ্চাদের কিন্তু মেহেদি দেওয়াটাও বড় একটা কাজ। ওরা যতক্ষণ পর্যন্ত হাত না ভরবে মেহেদি দিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার মাথার মধ্যে একটা বোঝা মনে হবে। তো এদিকে কিছু কিমা পরোটা করে রেখেছিলাম চিকেন দিয়ে, তো সেগুলোই ভেজে নিচ্ছি। কিমা পরোটা বলতে মিনি মোগলাই আর কি, মোগলাই পরোটার মতন ভাজ দিয়েছি। এখন শুধু এটা ডুবো তেলেও ভাজা চলে, আর আমি অল্প তেলেই ভেজে নিয়েছি। আর একটু টিস্যুর উপর নিয়ে নিয়েছি যেন তেলটা ভালোভাবে শুষে নেয়, কারণ তেল জাতীয় খাবারগুলো এই গরমে খেলে একটু পেটের মধ্যে প্রবলেমও হচ্ছে। আর সন্ধ্যা হয়ে গেলে ইফতারিতে এগুলো একটু না হলেও চলে না। দেখা গিয়েছে যে বাচ্চারা যেহেতু খেতে চায়, আমরাও মায়েরা করতেই চাই এসব খাবার। আমি একদিক থেকে ইফতারি রেডি করে নিচ্ছিলাম, আরেক দিক থেকে আমার মেয়ে আবার এখানে একটু তরমুজ দিয়ে জুস তৈরি করে নিয়েছে। তো তরমুজের জুসের মধ্যে আমি আবার একটু পুদিনা পাতা, একটু লেবুর রস মিক্সড করি। আপনারা চাইলে চিয়া সিডটাও দিতে পারেন, তাহলে ভালোই লাগে। আর ফ্রেশ যে কোনো ফলের জুসই হোক না কেন, সেটা কিন্তু শরবতের থেকেও খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাইরে দেখেন ঈদের চাঁদ কিন্তু উঠে গিয়েছে, বাসার ভিতর থেকে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল, আর নিজের মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করছিল। আর মেয়েদিকে আমার মেহেদি পরিয়ে দিয়েছে, ছোট মেয়ের হাতে মেহেদি পরে দিয়েছে। তো আমি বলছিলাম যে সবার হাত একসাথে করো, মেহেদিগুলো একটু শেয়ার করি। খুবই ভালো লাগছিল, মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করছিল। তো আমরা আবার মেহেদি পরে সন্ধ্যার পর বাবার বাড়ি চলে যাচ্ছি। বাবার বাড়িতে যেহেতু অনেক মানুষজন আছে, সেখানে গেলে আবার আলাদা একটা আনন্দ, বাচ্চারা সবাই একসাথে হবে, বোনেরা। তো বাড়িতে গিয়ে আবার একটু আইসক্রিম খেয়েছি, ঠান্ডা খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, এদিকে একটু ফুচকা আবার আমি নিয়ে এসেছিলাম বাসা থেকে। তো সেগুলো সবাই একসাথে বসে খেয়েছি, অনেক আনন্দ করেছি। সন্ধ্যার পর থেকে সব কিছু তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি, কিন্তু অনেক বেশি আনন্দ করেছি। আর গাছে দেখলাম সুন্দর লেবু হয়েছে, তো সেটা দেখে না অনেক ভালো লাগছিল, একদম গাছ ভর্তি লেবু এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এরকম নিজের গাছে যদি লেবু হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আর বাচ্চারা এই দিক থেকে একটু আনন্দ করছিল আর কি, ওই যে তারাবাজি কী কী আছে এগুলো সবাই একত্রে চাচ্ছিল যে একটু জ্বালাবে, আনন্দ করবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে। আর বাবার বাড়ি কাছে আছে বলে আর সবাইকে একসাথে পাই বলে কিন্তু ভালো লাগে। যেহেতু হাজব্যান্ড একটু দূরে থাকে, মন কিন্তু খারাপ হয়, অনেক বেশি খারাপ হয়। কালকে থেকে আমার মনটাও অনেক বেশি খারাপ লাগছিল। তো বাসায় আসলে সবাইকে পেলে দেখা গিয়েছে যে সবার সাথে কথা বললে তখন আবার মন ভালো হয়ে যায়। বাচ্চারা যতক্ষণ এই বাজিগুলো ফোটাচ্ছিল আমার মনের মধ্যে কিন্তু একটু ভয়ও কাজ করছিল, আনন্দের পাশাপাশি যে কারো শরীরে না জানি লেগে যায়। আর বাচ্চারা ওই যে সবাই ফোটায় তো একটু চায়, তো সেই কারণে ওর নানা ভাইও নিয়ে এসেছে, আমিও কিছু এনে দিয়েছি। তো ওর নানা ভাই কিন্তু আবার ওদের সাথে অনেক আনন্দ করছিল একসাথে। ঈদের মধ্যে সবথেকে বেশি এখন দামি খাবার মনে হয় পিঠার আয়োজনগুলো, যেহেতু একদম বিলুপ্তই হয়ে যাচ্ছে। অরিওকে ঈদ মোবারক জানাচ্ছিলাম, আর অরিওকে সুন্দর করে ঈদের মধ্যে সাজাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে।
আর এদিকে ঈদে আমরা একসাথে রেডি হয়ে তারপর আবার একটু বাবার বাড়িতে চলে যাই। আজকে সারাদিন বাবার বাড়িতেই কাটাবো। গতকালই ভাইয়ারা বলে দিয়েছে বাসায় যেন না থাকি, খালি বাসার মধ্যে সারাদিনের জন্য বাসায় চলে আসি যেন। আর দেখা যায় প্রতি বছর একসাথেই আমরা ঈদ করি, বাবার বাড়ি সবাই একসাথে হই। তো আমার বড় ভাইয়ার মেয়েকে আদর করে দিচ্ছিল, আবার মেয়েকে আদর করে দিচ্ছিল। ভাইয়ারা একসাথে খাওয়া দাওয়া করেছে, ভাইয়াদের সালাম করছিলাম। আর এদিকে নুসরাতের ড্রেসগুলো দেখাচ্ছিল বড় ভাবি, যে ড্রেসগুলো কিনেছে। তো ড্রেসগুলোর কালারগুলো খুব সুন্দর হয়েছে, ড্রেসও খুব সুন্দর হয়েছে। ও আবার একটু গর্জিয়াস ড্রেস পরতে পারে, ওর আম্মু পরায় সাজায়, ও তেমন একটা মর্জি করে না, ভালোই লাগে। আমার কাছেও কিন্তু এইসব ড্রেস ভালোই লাগে, আমিও পরতে পারি, কিন্তু আমার মেয়েরা আরামদায়ক ড্রেস ছাড়া কোনো সময় পরবে না, ওদেরকে পরাতে পারিনি। তো ড্রেসগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। আর সব বাচ্চারা দেখেন কি সুন্দর ছোট্ট পরি হয়ে সেজে আছে, তো ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে। আর আয়েশা এদিকে সবার কাছ থেকে সালামি নিচ্ছিল একদিক থেকে, আর একদিক থেকে আবার সবাইকে সালামি দিচ্ছিল। তো ওর সালামিগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখতে বলেছি ওর আম্মুকে, কারণ ও তো ছোটো মানুষ, বোঝে না। তো সবাই এই জায়গায় আবার ছবি তুলছে, ভাইয়ারা একটু বাইরে চলে যাবে। বাসায় ঈদের আয়োজনে চটপটি, নুডলস, মোরগ পোলাও, খিচুড়ি, গরুর মাংস, সেমাই এগুলোর আয়োজন করেছিল। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে বাকি ঈদের আনন্দ শেয়ার করব।